আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে বীজগাণিতিক রাশির যেই পার্ট 2 আছে, আমি পার্ট 1-এ যে ক্যালকুলেটর হ্যাক্সগুলো আছে সেগুলো দিয়ে দিয়েছি। এই ভিডিওতে আমরা শুধু বেসিক থেকে যে প্রশ্নগুলো আসে সেগুলো দেখবে, আর পরের ভিডিওতে আংশিক ভগ্নাংশ দেখবো। তাহলে মোটামুটি তুমি এই অধ্যায় থেকে যাই আসবে সবই দিতে পারবা। দেখি, আর কিছু এক্সেপশনাল প্রশ্ন আছে, সেগুলো নিয়ে একটা আলাদা ভিডিও বানাবো। সেটা হচ্ছে সব একটু অন্যরকম প্রশ্ন, আর এগুলো হচ্ছে বোর্ডেই আসে। দেখো, এগুলো যতগুলো প্রশ্ন আছে বেশিরভাগই বোর্ডের, শুধু দুই একটা প্রশ্ন স্কুলের দিয়েছি। এটা হচ্ছিল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের গাইবান্ধা। বলছে যে বহুপদীর মুখ্য সহগ কোনটি। এখন আমাদের আগে জানতে হবে মুখ্য সহগটা কি। দেখো, এখানে পি অফ এক্স একটা দেওয়া আছে, কালারটা চেঞ্জ করি, হলুদ কালার দিই। পি অফ এক্স দেওয়া আছে, ঠিক আছে, পি অফ এক্স দেওয়া আছে। পি অফ এক্সের ভিতরে একটা, দেখো আমি দাগ দিলাম। এখন দেখো, এখানে এক্সের পাওয়ার কি মাত্রা, এই যে এগুলোকে বলে মাত্রা, 4 2 এগুলো হচ্ছে মাত্রা। এখানে কার মাত্রা সবচেয়ে বেশি? দেখো, তুমি বলতে পারবে এখানে কার মাত্রা সবচেয়ে বেশি। তো আমরা বলি, এখানে দেখো x⁶, এটা হচ্ছে সবচেয়ে বেশি, এক্সের পাওয়ার 6 সবচেয়ে বেশি। তার পাশে যেটা আছে সহগ, সেই সহগটা দেখো -3। তাহলে আমরা বলতে পারি যে যার পাওয়ার সবচেয়ে বেশি তার পাশে যেটা থাকবে সেটা হচ্ছে মুখ্য সহগ। দেখো -3 অ্যান্সার, ঠিক আছে, বুঝতে পারছো? তারপরে যাই 2 নম্বরে, নিচের কোনটি চক্রক্রমিক রাশি? ঠিক আছে, এখানে চক্রক্রমিক রাশি কাকে বলে সেটা আগে আমার জানতে হবে। চক্রক্রমিক রাশি যা চাক্রিকভাবে থাকে, চাক্কার মতো এরকম ঘুরে। এখন বলতে পারো যে বুঝি নাই কিছুই। দেখো আমি বলি, এ এর জায়গায় তুমি বি লিখতে পারবা, বি এর জায়গায় সি লিখতে পারবা, সি এর জায়গায় এ লিখতে পারবা, কিন্তু মানের কোনো পরিবর্তন হবে না। এটা কি বলা হচ্ছিল? চক্রক্রমিক রাশি। দেখো এখানে মাইনাস আছে, যদি তুমি এক্স ওয়াই জেড বা যেটাই করো, এটা এখানে চক্রক্রমিক না হয়ে প্রতিসম হলে ভালো হতো। এটা ভুল লেখছে উনি, এটা প্রতিসমের প্রশ্ন ছিল। আচ্ছা যাক, চক্রক্রমিকও হবে। দেখো এখানে দিলে কিন্তু মানটা ভুল আসবে, তুমি দিয়া দেখো। এক্সের জায়গায় ওয়াই, দেখো এ দেখো এখানে মাইনাস আছে, দেখো মাইনাস এক্সের জায়গায় ওয়াই, ওয়াইয়ের জায়গায় এক্স, এক্সেট। এটা কি কখনো সম্ভব? হচ্ছিল এটা ভুল। তারপরে এটা দেখো, এটা তো মাইনাস আছে, ভুল হইব। এটা তো মাইনাস আছে, এটাও ভুল হইব। শুধু তাহলে এটাই কারেক্ট। দেখো এটাতে আমি কইরা দেখি কীভাবে কারেক্ট, দাঁড়াও দেখাই। দেখো আছে এ প্লাস বি প্লাস, ঠিক আছে, এ প্লাস বি প্লাস সি। খুবই শীঘ্রই কলম নিয়ে আসছে, আর ট্যাপটা নষ্ট হয়ে গেছে, নাহলে ট্যাপ দিয়েই ক্লাস নিতাম। এ প্লাস বি প্লাস সি, এটা ফুটতেছে না ক্লাসটা, এটা দিই। এটাকে যদি আমরা লিখি সি প্লাস বি প্লাস এ, অথবা এ প্লাস সি প্লাস বি, এটাকে কোনো পরিবর্তন হয়েছে? কোনো পরিবর্তন হয়নি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে একটা চক্রক্রমিক রাশি। তোমাকে যদি বলতো এখানে প্রতিসম রাশি কোনটা, তাহলেও এটাই অ্যান্সার হতো, কারণ প্রতিসম রাশি তো প্লাস থাকলে সুবিধা কি তোমার বসছে। 3 নম্বর প্রশ্ন যাই, মাত্রা বসে বহুপদীর মাত্রা কোনটি। এখানে বহুপদী কাকে বলে এটা আগে তোমার জানতে হবে। বহুপদী সম্পর্কে আমি বেশি ধারণা দিয়েছি। এই দেখো, এটা হচ্ছে বহুপদী, দেখছো এটা বহুপদী, দাগাই দিই দাঁড়াও, এটা হচ্ছে বহুপদী, ঠিক আছে। বহুপদীর মাত্রা কীভাবে বের করবে? দেখো x⁴ দেওয়া আছে, y⁴ দেওয়া আছে। তো তুমি যে মাত্রাগুলো আছে সেগুলোকে যোগ করে দেবে, 4 যোগ 3 7, এটাই অ্যান্সার, ঠিক আছে। একদম ইজি এগুলা, এগুলা তো আমরা পারবই, স্বাভাবিক। আবার ক্যালকুলেটর হেক্স আছে, এটাতে আছে কিনা যাই না। 2 ইন্টু x⁵ মাইনাস 4x³ প্লাস 40x⁷ প্লাস x মাইনাস 5 বহুপদীর ধ্রুবপদ কোনটি? এখানে হয়তো বা একটু এখানে আরেকটাও কোনো সমষ্টি, প্রশ্নটা ভুল লেগেছে। ধ্রুবপদ প্লাস কোনো কিছু ছিল, ঠিক আছে প্রশ্নটা। এখানে যদি বলে ধ্রুবপদ কোনটি, তাহলে আমি লিখে দিই সুন্দর করে। ধ্রুবপদটা কি আগে জানতে হবে, যেই পদটার মান কখনো পাল্টাইতে পারবে না। দেখো এখানে 5, এই 5টা কখনো পাল্টাইতে পারবে না, কিন্তু তুমি যদি চাও এটাও পাল্টাইতে পারবে, এটাও পাল্টাইতে পারবে। ধ্রুবক, ধ্রুবক বলি না আমরা, ধ্রুবক ছিল না, এই ধ্রুবপদ কোনটা? তাহলে এটা হবে -5, অ্যান্সার হবে -5, ঠিক আছে। এগুলো একটাও হবে না। এখানে প্রশ্নটা আরেকটা কিছু ছিল যে কোনোটার সাথে যোগ করতে বলবে, অ্যান্সার যে কোনো একটা হইতো এই জন্য, বাট প্রশ্নটা
লিখতে পারিনি, হয়তো বা ভুল হবেই, স্বাভাবিক, ভুল তো মানুষের দ্বারাই হবে। বলছে যে এখানে বহুপদী যে এরকম ছিল, বুঝছো, বলছে যে এটা হচ্ছে একই ধরনের বেশিরভাগই। বলছে যে তোমাকে y³ - 3y² + 2y - 1 বহুপদীর মুখ্য সহগ। মুখ্য সহগ তো আমরা জানি, এখানে 3 আছে, y⁻3, তাহলে এর আগে 1 আছে, 1 প্লাস হচ্ছে ধ্রুবপদ, এই ধর ধ্রুবপদ আছে, এই দেখছো ধ্রুবপদ -1, 1 - 1 = 0, তাহলে অ্যান্সার আসবে 0। একদম ইজিভাবে আমরা করতে পারবো। আমাদের ইয়েদের পরীক্ষা হইলে এই এমসিকিউগুলো প্রায় আসবে। দেখো এটাতে কি হবে, এক্স ইন্টু একটা দেওয়া আছে, তো ওইটার বহুপদীর মাত্রা কোনটা, বহুপদী, তাহলে x⁵ রে গুণ দিলে x⁶ হইব, মাইনাস x গুণ দিলে 2x² প্লাস 2 কালকে কলম কিনে আনতেছে, ঠিক আছে, স্টাইলাস পেন কিনতে হবে। তো এইটা দেওয়া আছে, তো এইটা ভিতরে বহুপদীর মাত্রা কত, এই যে এটা হচ্ছে বহুপদী, দেখো এটা সবচেয়ে বেশি পাওয়ার, দেখো 6 আছে, 6 এই পাশে কত আছে, দাঁড়াও লিখি, x⁶ আছে, তো এই পাশে কিছু নাই, মানে কি 1 গুণে আছে, মানে 1 অ্যান্সার, ঠিক আছে। মানে তুমি এগুলা বেসিক ধারণার থেকে পারতাছো, তো আমি তোমাদের এই স্লাইড দিয়ে দেবো, তোমরা প্র্যাকটিস করতে পারো, সমস্যা নেই। দেখো f(x) দেওয়া আছে, আরে লক করে দেওয়া যায়, তো ট্যাবটা হলে ভালো হইতো, বড় স্ক্রিন হইতো। f(x) দেওয়া আছে, f(x) দেওয়া আছে, দেখো এখানে বলছে যে এর সহগ কত, x² এর সহগ কত, এটা একটু ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। দেখো x² এর সহগ কত, যারা একটু দুর্বল ম্যাথে তারা দেখবে যে x² এর সাথে 3 আছে, তাহলে 3 দেখাই দিবে, কিন্তু এটা ভুল, ঠিক আছে, এটা কখনোই সম্ভব না। x² এর সাথে দেখো 3a আছে, দেখো আমি বড় করে দেখাই দিই তোমাদেরকে, 3 এর সাথে কিন্তু a, অবশ্যই a আছে, ঠিক আছে, তো পুরাটা হবে হচ্ছে x² এর সহগ। দেখো সহগ কোনটা বুঝতে পারছো, x² এর সহগ 3a, বুঝছো। তারপরে প্রশ্ন যাই, p(x) এর বহুপদীর মুখ্য সহগ কোনটি, দেখছো আবার 2x, এটা তো একটু, আচ্ছা এটা আর করবো না, DSW দেখে একটু আগে এটা করাইছি, এটার অ্যান্সার বলে দিতেছি, তো অ্যান্সার হবে হচ্ছিল -m। কীভাবে হচ্ছে দেখাই দেবো, আচ্ছা এটা দেখাই দিই, ঠিক আছে। দেখো এখানে হবে হচ্ছিল, একটু বড় করে নিই, 2x⁴ হবে, ঠিক আছে, -3x⁵, মানে তোমরা যারা লক করে আসছো তারা জানবা যে গুণ করলে অবশ্যই যোগ হবে, আর ভাগ করলে বিয়োগ হবে, সেটা জানো তোমরা, বিয়োগ m(x⁴) কত 4 আর 2 যোগ 6। দেখো এটা বাইট করলাম, বলছে বহুপদী, বহুপদী সবগুলোই বহুপদী, মুখ্য সহগটাকে বলছে যার পাওয়ার বেশি। দেখো দেখো এর পাওয়ার সবচেয়ে বেশি, তাহলে এর সাথে কত আছে, -m, অ্যান্সার -m, ঠিক আছে, এটা করে দিলাম। এরপরে যদি আসে একটা HW দিয়ে দেবো, সমস্যা নেই, কয়েকটা করাবো আর বাকিগুলো HW দিবে এরকম না, বেশি কি করাবো তার বাকিগুলো HW দিয়ে দিব। দেখো এখানে বলছে বহুপদীর মুখ্য সহগ, এই যে বহুপদী আছে মধ্যে 3 হচ্ছে অ্যান্সার, ঠিক আছে, এটা 3 অ্যান্সার, এটা তো পারবেই তোমরা। এরপরে দেখি এই দেখো সে মুখ্য সহগ ও ধ্রুবপদের সমষ্টি হতে, এইটা HW দিলাম, ঠিক আছে, সরি এটা HW দিলাম, অ্যান্সার বলে দিতেছি কত হবে, তোমরা কীভাবে উঠছে সেটা বুঝে নিয়ে কমেন্টে জানাবে। এটি মুখ্য সহগ হচ্ছে হলো, অ্যান্সার হবে হচ্ছে হলো 0, ঠিক আছে, অ্যান্সার 0 হবে, HW দিলাম, কীভাবে হইলো সেটা তোমরা আমাকে জানাইবা, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে। তো আমরা এখন পার্ট 2-তে যাই, ঠিক আছে, পার্ট 2 দেখি আছে কি না, সেভ করে রাখি। দেখো এবার হচ্ছে পার্ট 2-তে যাব, এটা না, এটা হচ্ছে ট্রিগোনোমেট্রি, সামনেই তোমাদের ট্রিগোনোমেট্রি, দেখি কোনটাতে আছে, এটা তো করলাম মাত্রই, এর উপরে এটা হয়তো, হ্যাঁ এটাই। দেখো পার্ট 2-তে আসলাম,
এটা তো আমরা করছি, এটা এইচডাব্লিউ তোমাদের এইচডাব্লিউটা তো আমরা করলামই মাত্র। এইচডাব্লিউটা এটা বারবার এসে পড়ছে, বুঝলাম না উনি কি ভুলে দিল নাকি। এটা এইচডাব্লিউ, ঠিক আছে। একই জিনিস দুইবার দিয়ে দিছে, দেখি কোনটা কালারটা উজ্জ্বল হয় বেশি সেটাই দিব তোমাদেরকে। কালারটা তাহলে উজ্জ্বল হবে, কালো দিই, হ্যাঁ কালোই দিলে সবচেয়ে ভালো। এইচডাব্লিউ এটা, ঠিক আছে। আরও মোটা করে দিই, হ্যাঁ এটা ঠিক আছে। দেখো এটা এইচডাব্লিউ তোমাদের এইচডাব্লিউ, ঠিক আছে। দেখো নিচের কোনটি বহুপদী, এটা অনেক ইম্পর্টেন্ট, এরকম প্রশ্ন একটা আসবেই, সবসময় মাথায় রাখবে। বহুপদী হওয়ার শর্ত আছে অনেকগুলা, যেমন জিরো একটা বহুপদী। জিরো কেন বহুপদী সেটা সামনে এমসিকিউ আছে হয়তো বা, তখন দেখাই দিব। দেখো এখানে বহুপদী কোনটা, বহুপদী হইতে হইলে কি হইতে হইব, অবশ্যই অবশ্যই এক্সের যে মাত্রাটা থাকবে সে মাত্রাটা ভগ্নাংশ হতে পারবো না প্রথমত, আর বাকিগুলা বইয়ে পাইয়ে ফেলবা, বাকিগুলো আর জানালাম না। দেখো এখানে কিন্তু ভগ্নাংশ আকার, এটা ইনভার্স চলে যায়, রুট থাকতে পারবে না, এই যে একটা নিয়ম, এটাও হইব না, মানে এইটা অ্যান্সার, ঠিক আছে। মানে এটা কেন হইলো, দেখো মানে আরেকটা তুমি সহজ বুদ্ধি রাখতে পারবে, যে দেখতে অনেক সরল দেখবা সেটাই অ্যান্সার হবে, ঠিক আছে। এই হচ্ছে একটা নিয়ম, অনেকগুলো নিয়ম শিখিয়ে দিলাম। দেখো বহুপদীর মুখ্য সহগ কোনটি, মুখ্য সহগ এটি কিন্তু আগের একটু আগেও দেখাইলাম, তো এটা এইচডাব্লিউ দিয়ে দিই নাকি না করাই দিই, আর কত এইচডাব্লিউ দিব, তোমরা এইচডাব্লিউ করো না। কোষক হচ্ছে -2, দেখো কেমনে হয়েছে এটা আর বললাম না, যে এটা ওই যে দেখো যেটা সবচেয়ে বেশি সেটা হচ্ছে এইটা ইম্পর্টেন্ট, এটা একটু বুঝাইতে হবে। দেখো বলছে যে এটা হচ্ছে একটা মাত্রা, সরি এইটা হচ্ছে হলো একটা, আর এইটা হচ্ছে হলো একটা, ঠিক আছে। তো এখানে বলছে যে mx/nx, এখন তোমরা প্রশ্নটা দেখে ঘাবড়ে যে ভাই এগুলো কি বলছে, আমরা তো এটাই বুঝতেছি না, ঠিক আছে। তো বুঝে দিতেছি, এখানে মাত্রা চাইছে, যদি অন্য কিছু চাইতে অন্য কিছু দিতাম। mx এর মাত্রা কত, দেখো এখানে মাত্রাটা কত সে দেখতে হবে। দেখো এখানে মাত্রা সবচেয়ে বেশি আছে কোনটা, এটা আছে, তো x⁵, এগুলো মুছে দিই বাই, এইখানে মাত্রা কত, এক্স এক্স এর মাত্রা কত, x², তাহলে কাটাকাটি গেলে কি থাকে, এক্স থাকে, ঠিক আছে। এক্স এর উপরে কত থাকবে, 1 অবশ্যই, যদি কিছু না থাকে 1, অ্যান্সার হবে 1, ঠিক আছে, অ্যান্সার হবে 1। ইজি, এগুলো ইজি, ঠিক আছে। ক্যালকুলেটার হ্যাক্স আসতেছে না এখনো, বুঝলাম, দু একটার তো ক্যালকুলেটার হ্যাক্স থাকা দরকার। এটা এইচডাব্লিউ, এটার কত করাম এক জিনিস, তোমরা বোরিং হয়ে যাবে, ঠিক আছে। এরপরে যাই, নিচের কোনটি বহুপদী, সহজ, নিচের কোনটি বহুপদী হবে, বলো বলো বলো, নিচের কোনটি বহুপদী, কে বলতে পারবা, একদম ইজি, বলো। এটা তো হবে না, এটাও হবে না, এই দুইটার মধ্যে কোনটা, তোমরা এটা কমেন্টের মধ্যে জানাবা, ঠিক আছে। এটা এইচডাব্লিউ দিলাম। একটু আগে কিন্তু সেম একটা এমসিকিউ দেখালাম, এই দেখো এটা একটু কনসেপচুয়াল এবং বেসিকের প্রশ্ন। শূন্য বহুপদীর মাত্রা কত, শূন্য বহুপদীর মাত্রা বিভিন্ন সময় বিভিন্নটা আসে, একও আসতে পারে, আবার কিছু নাও আসতে পারে, অসংজ্ঞায়িত আসতে পারে, মানে বেশিরভাগ সময় উল্টাপাল্টা মান আসবে, আবার অনেক সময় ক্যালকুলেটারে আসবেই না, তো এটা অসংজ্ঞায়িত হবে, ঠিক আছে। অসীম না, অসীম তো হবেই না, অসীম পর্যন্ত হচ্ছিল এন, এন যদি হতো তাহলে হচ্ছিল অসীম, ঠিক আছে। এটা হবে না, 1 না, 0, শূন্যের মাত্রা 0 না, এটা তো এগুলো হবে না, এটাও হবে না, এইটা হবে, ঠিক আছে, বুঝতে পারছো। তারপরে যাই, p(x) একই প্রশ্ন বারবার আসতেছে, দেখছো। বহুপদীর মুখ্য সহগ কত, মুখ্য সহগ দেখো এখানে সবচেয়ে বেশি কোনটা আছে, এটা আছে, এটার পাশে কিছু নেই, মানে -1, ঠিক আছে। তারপরে যাই, তারপরে দেখো ওদের মুখ্য সহগ, এটা এইচডাব্লিউ, একই প্রশ্ন বারবার। এটা দেখি একটু, দেখো এটা সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ আসছে, যারা এই স্কুলে আসো তারা সাবস্ক্রাইব করো। এটা ক্যালকুলেটার হ্যাক্স, ঠিক আছে, কীভাবে করাবো দেখিয়ে দিতেছি। দেখো আজকে এই ক্যালকুলেটার দিয়েই করতেছি, ওইটা পাইতেছিলাম না ক্যালকুলেটার, দেখো একটু এদিকে নিই,
বলছে কি কিউ অফ ওয়াই, তো ওয়াই এর জায়গায় -1 দেবো। তুমি দুইভাবে করতে পারো, ডাইরেক্ট মান বসাই দিতে পারো, আবার এমনিও করতে পারো। 2 ইন্টু ওয়াই রে এক্স ধরে নিলাম, বা ওয়াইও ধরে নিতে পারো, আলফা ওয়াই স্কোয়ার না কিউব, সরি কিউব, তারপর হলো +3 ইন্টু আবার এক্স এবার স্কোয়ার -7 ইন্টু আবার এক্স ধরে নিলাম আর কি। তুমি চাইলে ওয়াই ধরে নিতে পারো, যেটা ধরে নিতে চাও তুমি। ওয়াই ধরলেও সুবিধা, তোমার যেটা হচ্ছে। তুমি ডাইরেক্ট যে 1 আছে না -1 দিয়ে পুরোটাকে যেন ওয়াই আছে এনে করতে পারতাম, বাট এমনি সহজটা দেখাই দিই। এমনি মানুষটা ক্যালসিটেটিভ দিবা, আনতেছে কত -1, তো 16 অ্যান্সার। ঠিক আছে, এইভাবে করতে পারিস। দেখো 16 অ্যান্সার, দেখো 16 অ্যান্সার। তুমি ওইভাবেও করতে পারো, একভাবে করলেই হয়। ঠিক আছে, একই সবগুলা প্রশ্নের অ্যান্সার একই আসবে। আবার স্পিড করতে হইতেছে, দেখো 16 অ্যান্সার। তারপরে যাই, তারপর 1 মিনিট একটু নিচে একটা কিছু দিয়ে নিই, মার্কার দিয়ে নিই, তাহলে আর লড়বে না। এবার দেখো আজকের মতো শেষ। তোমাদের কয়েকটা এইচডাব্লিউ দিয়েছি আর লিঙ্ক দিয়ে দিব, আর আংশিক ভগ্নাংশের ভিডিও খুব সামনে পেয়ে যাবে, যে এটাকে এইচডাব্লিউ দিয়েছি, তারপরে যে এইচডাব্লিউ দিয়েছি, তোমাদের অনেকগুলো এইচডাব্লিউ দিয়েছি, আবার করাইও দিছি। মানে এগুলো করলে মোটামুটি সলভ হয়ে যাবে। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।